আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ প্রসেসে ও সহজ উপকরণে মিক্স সবজি রান্না করে দেখাবো। নতুন রাঁধুনিদের জন্য অনেকগুলো টিপস দিয়ে সাজিয়েছি রেসিপিটা। যে কেউ একবার ট্রাই করলেই পারফেক্টভাবে রান্না করতে পারবেন। এই সবজিটা খেতে ভীষণ স্বাদের হয়ে থাকে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। মিক্স সবজি রান্নার জন্য আমাদের কয়েক রকম সবজি লাগবে। প্রথমে এখানে আমি নিয়েছি আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট কিউব করে কেটেছি। 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখানে। নিয়েছি গাজর। গাজরও ছোট কিউব আকারে কেটেছি আলুর সাইজে। নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও কিউব করে কেটে নিয়েছি, কাটাটা দেখতেই পাচ্ছেন। এরপর নিয়েছি পটল। পটলও সেম সাইজে কেটেছি। বিচি সহ নিয়েছি, আপনারা চাইলে বিচি ফেলে দিতে পারেন। আর নিলাম টমেটো, একইভাবে কেটেছি। সবশেষে এখানে নিয়েছি বরবটি। অন্যান্য সবজিগুলোর সাথে মিল রেখে এই সাইজে কেটেছি। এই 6 রকমের সবজি দিয়ে আমি আজ আপনাদের মিক্স সবজি রান্না করে দেখাবো। আপনারা চাইলে 3-4 রকমের সবজি দিয়েও মিক্স সবজি রান্না করতে পারেন। আপনারা যে সবজি পছন্দ করেন সেগুলো নেবেন, কোনো সমস্যা নেই। রান্নার প্রসেস একই থাকবে। আর কোন সবজি কতটুকু নেবেন সেটাও আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। কোনোটা কম কোনোটা বেশি হলেও সমস্যা হবে না। মিক্স সবজি রান্নায় আর লাগবে ডাল। আমি এখানে হাফ কাপ বা 100 গ্রামের মতো বুটের ডাল 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এভাবে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। আপনারা চাইলে বুটের ডালের পরিবর্তে এখানে মসুরের ডালও নিতে পারেন। যে ডালই নেন কিছুক্ষণ ভিজিয়ে নেবেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে একে একে সব সবজি দিয়ে দিচ্ছি। টমেটো বাদে সব সবজি দিয়ে দিব। টমেটো রান্না হতে বেশি টাইম লাগে না, তাই এটা পরে দিব। আরেকটা কথা, আপনারা যেসব সবজি নেবেন সবগুলো সবজি চেষ্টা করবেন সেম সাইজে কাটতে। এতে সব সবজি একই সময়ে সেদ্ধ হবে আর রান্নার পর দেখতেও ভালো লাগবে। আমি টমেটো বাদে সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাথে কিছু পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। সবজিগুলো দিয়ে এখন দেব ডাল। আপনারা জানেন ডাল আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন। পানি ফেলে ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি রসুন। এখানে কয়েক কোয়া রসুন আমি থেতলে নিয়েছি। ব্যাচেলররা অনেক সময় রান্নায় রসুন বাটা ব্যবহার করতে পারেন না, তারা এভাবে রসুন থেতলে দিতে পারেন। তবে রসুন বাটা থাকলে রসুন বাটা দিবেন। 1 টেবিল চামচের মতো আছে এখানে। এরপর দিব আদা। আদাও আমি সেমভাবে থেতলে নিয়েছি। চাইলে আদা বাটাও দিতে পারেন। এখানে 1 চা চামচের মতো আছে। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। 1 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। আমরা কাঁচামরিচ ও শুকনা মরিচও দিব, তাই সেই হিসেবে গুঁড়া মরিচ দিবেন। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। সবশেষে দিচ্ছি লবণ। আপাতত লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, পরে লাগলে আরও দিব। এখন চাইলে হাত দিয়ে সবজি ও মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে পানি দিবেন, তবে আমি মেশাচ্ছি না, সরাসরি পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে তারপর মিশিয়ে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে এ পানিতে সব সবজি সিদ্ধ হয়ে যায়, তাই পানিটা বুঝে দিতে হবে। আমি কতটুকু পানি দিলাম দেখেই বুঝতে পারছেন, তবে পানি দরকার হলে পরে আরও অ্যাড করা যাবে। নেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে এখন চুলা অন করে দিব। চুলা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি। এখন ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নিব। 20 মিনিট ধরে আমি সবজিগুলো রান্না করছি। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি একটা ডাল একটু চেক করে দেখি। দেখুন চাপ দিতেই গলে গেল। এখন টমেটো দিব। টমেটোর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন। একটু নেড়ে দিব। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, ঠিক আছে। আর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। নেড়ে দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখুন পানিটা প্রায় টেনে গেছে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় শেষ, তবে মূল আকর্ষণ এখনও বাকি আছে। এখন আমরা এই সবজিতে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করব। ফোড়ন না দিলে আপনারা এই সবজির কোনো টেস্টই পাবেন না। ফোড়নের জন্য আরেকটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা 100 ml রান্নার তেল। তেলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন।
তেল হালকা গরম হয়ে এলে দিব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচ ঝালের কাজ করবে না, দেখতে সুন্দর লাগবে। এরপর দিব 2 চা চামচ পাঁচফোড়ন। যে কোনো মুদি দোকানে আপনারা পাঁচফোড়ন পাবেন। নেড়ে 30 সেকেন্ডের মতো মরিচ ও পাঁচফোড়ন ভাজবো। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু রসুন কুচি। ফোড়নে সব উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন বাদামি হয়ে এসেছে। আমাদের ফোড়ন রেডি। এখন এ ফোড়ন সবজিতে দিয়ে দিব। মিক্স সবজির মূল স্বাদটাই কিন্তু আসে ফোড়ন থেকে, তাই এটা অবশ্যই দিতে হবে। নেড়ে সবজির সাথে ফোড়ন হালকা মিশিয়ে নিচ্ছি। আমাদের মিক্স সবজি রান্না কমপ্লিট। এরকম সবজি রান্না থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। অনেক সহজভাবে রান্নাটা করে দেখালাম। চুলা অফ করে চলুন পরিবেশনে চলে যাই। এভাবে খুব সহজে যে কেউ পারফেক্টভাবে মিক্স সবজি রান্না করতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও কী রেসিপি চান তা কমেন্টে লিখতে পারেন। আমি সব কমেন্ট পড়ি ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।